সবাইকে গুড মর্নিং। চলে এলাম আমি লিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি আজকের ভিডিও স্টার্ট করে দিলাম, কিন্তু এই যে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর কি বলো তো, আর প্রতিদিন ডিউটি যেতে যেতে না আমি ক্লান্ত হয়ে গেছি, তাই ভাবছি আজকে ছুটি নিব, একটু সারাদিন রেস্ট করব। তাই আর কি শুরু করছি আজকের ভিডিও। চলো দেখতে থাকো। এই যে ওদের পাঠিয়ে দিলাম, এখন আমার দিন শুরু করব। দেখি টুকটাক কাজ, বাসি কাজ, স্নান, পুজো, ঘরবাড়ি পরিষ্কার সমস্তটাই আমার হয়ে গেছে। সকালের হচ্ছে খাবার হচ্ছে ভাত আছে, ডিম সিদ্ধ, এনে আলু পটল ভাজা, তারপর হচ্ছে বেগুন পোড়া আর হচ্ছে ডাল। এটা হচ্ছে সকালের খাবার। আর দুপুরে হবে আলাদা, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হচ্ছে ছেলেকে খাইয়ে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর হচ্ছে আমার বড়কেও খেতে দিয়ে দিলাম। আর এই যে কাপড় নিয়ে নিয়েছি, এগুলো খান শুকোতে দেবো। আর দেখতেই পেলে, আর প্রতিদিন ডিউটি যেতে যেতে শরীরটা আমার ক্লান্ত হয়ে গেছে, জানো তো। আজকে একটু ছুটি নিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর মাঝে মধ্যে কিন্তু ছুটিরও দরকার। আর ভালো লাগে না প্রতিদিন একঘেয়েমি জীবন, তাই ভাবছি আজকে রেস্ট করব। জানি না কতটা রেস্ট করতে পারবো, তো ভাবছি সত্যি বলছি একটু রেস্ট করব, রেস্টেরও দরকার আছে। এই যে কাপড়গুলো এখন চলো মেলে দিই আগে, তারপরে ফিরে আসছি। আর আমিও কিন্তু কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, সকাল সকাল কাজকর্ম করে মানে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরবেলা কি রান্না হবে সেটাই আর কি। চলো এখন হচ্ছে কাপড়গুলো মেলে দিই, দেখতে থাকো। এইদিকে কাজকর্ম সেরে এই যে কাপড়গুলো মেলে দিচ্ছি, ধুয়ে রেখেছিলাম, সেগুলো তো মেলাই হয়নি, তাই এখন বাবু চলে গেছে। তারপর হচ্ছে এই যে কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এদিকে কিন্তু ফোন এসেছে, ভাগনা বলছে মাসি তোমাদের ওখানে আমি ঢুকতেও পারি, নাও ঢুকতে পারি, বলে এদিকে এসেছি তো, যদি যায় তাহলে ঢুকবো। তা আমি বলেছি যদি এসেছিস তাহলে একবার ঢুকে যাস, দেখা হয়ে যাবে। তো জানি না এখন কি করবে ওরা, যদি আসে তাহলে আসবে আর কি। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। এর আগেও দেখিয়েছিলাম ওদেরকে, ওরা দুজনেই এসছে, যদি আসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছুটি নিয়েছি, বললাম রেস্ট করবো, জানি না বাড়িতে আছি রেস্ট করতে পারবো কি না। শুধু বলাই সার আর কি, রেস্ট করা হয় না। টুকিটাকি ঘরে অনেক কাজ থাকে, সেগুলো হচ্ছে আমাকে কমপ্লিট করতে হবে, যেগুলো জমে আছে আর কি। তো সত্যি আমাদের আর কোনো ছুটি নেই গো, আমাদের আর ছুটি নেই। আর স্নানের আগে অর্ধেক কাপড় মেলে দিয়েছিলাম, আর এখন কিছু দিয়ে দিলাম। আর সকালে তাড়াহুড়ো বাবু ছিল, ওকে তো পাঠানো হয়ে গেল। চলো এখন আমি একটু খেয়ে নেব। না আজকে ছুটি নিলাম, শরীরটাও ভালো লাগতেছে না, প্রতিদিন ডিউটি যাইতে যেতে না ভালো লাগে না। আজকে সেরকম রৌদ্রু নাই, আজকে সেরকম কিন্তু রৌদ্রু নেই, আকাশটা বেশ একটু মেঘলা মেঘলা, তো ঠিকই আছে আর কি। চলো বাবু চলে এসেছে, এখন ওকে খাওয়াতে হবে। কি অবস্থা, পেপসি খেতে খেতে আসছে, চেহারার কি অবস্থা, কত সুন্দর ফিটফাট হয়ে গেল, আর কি নোংরা হয়ে আসলো। হ্যাঁ এই অবস্থা তোর? হ্যাঁ বলে আবার, দেখো কি অবস্থা ওর। ভাত বেড়ে দিলাম, আয় খেয়ে নে তোরা, আয় খেতে বস, পরে মোবাইল খুঁচাবি। একটু দিয়ে দিলাম ওদেরকে খেতে, যা আছে তাই দিয়ে। আমার 4টা বাজে। চলো আবার চলে এলাম সবাইকে গুড ইভিনিং জানিয়ে সন্ধেবেলা। এই যে সন্ধেবেলা এখন চাটা করবো আর কি, ওদেরকেও একটু চা খেতে দেবো। চলো চা বানিয়ে তারপর ফিরে আসছি। এই যে চা বানানো হয়ে গেছে, এখন ওদেরকে একটু দিয়ে দিই, আবার রাতের রান্না চাপিয়ে দেবো। এই নে তোরা চা একটু খা, ওদেরকে চা দিয়ে গেলাম, আমি যাই রান্না করতে। এই চা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ভাবছি না কি রান্না করব। তো একটা ডিম নিয়ে এসেছে, তা ভাবছি ওরা ডিম খেতে ভালোই বাসে, তো ডিমই রান্না করি। মনে হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে দেবো, জানো তো। আর কি বলো তো, দুপুরের আছে মাছ, মা তো ডিম খেতে চায় না, আর দিদিরও মাছ আছে, কয়েকজন মাছ খাবে, কেউ ডিম খাবে, আর আমি হচ্ছে অমলেট করে দেবো। চলো এগুলো একটু নিয়ে নিই, রান্না করে নিয়ে যাব আর কি। নিয়ে যাচ্ছি রান্নাঘরে, পরে দেখা। এই যে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি, আর হচ্ছে মাছ আছে তো, সবাই ডিম খাবে না আর কি, ডিমের ঝোল করছি। দুপুরে মাছ আছে, ডাল আছে, রাতে না বেশি কিছু খেতে চায় না গো, তাই আর করবো না কিছু।
আর যারা এসছে তারা ওরকম যদি কিছু খেতে চায় না। এর আগের বার এসেছিলো, দিয়েছিলাম, নষ্ট করে, খেতেই চায় না, বাচ্চা মানুষ তো। আর হচ্ছে মশলা বেটে নিয়েছি, আর একটা অমলেট করে দিয়ে দিব। চলো পরে। আর রান্নাটা একটু তাড়াহুড়ো করেই করছি জানো তো, মোবাইলে কেমন যেন আসছে কালারটা। যাই হোক, ওই যে ডিম ভেজে আর অমলেট একটা করে নিয়ে, ওই যে আলু সিদ্ধ করে রেখেছি, আর এই যে মিক্সিতে একটু মশলা বেটে নিলাম, এটা দিয়ে এখন ঝটপট করে নিচ্ছি। এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা একটু কষে দিচ্ছি ভালো করে। এটির মধ্যে তেল ছেড়ে দিলে তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আলুগুলো নিয়ে একটু কষে নিব, কষে নিয়ে জল দেবো, আর ডিমগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর একদম আমাকে 9টার মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, কেননা ওদেরকে খেতেও দিতে হবে। কারণ আমি একটু রাত্রেবেলা একটু লাইভ করি তো বন্ধুরা, তাই আর কি। কাজ শেষ না করে কী করে বসবো বলো। আর বিয়েতে একটু কথাও বলতে হয়, তখন যদি আমি শেষ না করতে পারি তাহলে খুবই মুশকিল হয়ে যাবে। চলো তাড়াতাড়ি, তাই আমার খুবই তাড়াহুড়ো, সকালেও তাড়াহুড়ো, রাত্রেও তাড়াহুড়ো, দুটো এক সময় নেই যে আমি নিশ্চিন্তে একটু কাজ করবো। আমার ভাগ্যটাই এরকম। যাই হোক, চলো তোদের সঙ্গে একটু শেয়ার করলাম দুঃখের কথা। যে রেডি হয়ে গেছে আমার ডিমের ঝোল, আর এখন ঝটপট এদেরকে খেতে দিব জানো। এদিকে লাইভ চলছে আমার, একটু তাড়াহুড়ো আছে, ওদেরকে বললাম ঝটপট খেতে বস। যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।